এবছর আমাদের একসাথে অঞ্জলি দেওয়াও হলো না। প্রথমবার এখানে এসে এত ভালো লাগছে। আমরা দুজন না সেজে একটু বেরোই, ভালো লাগে। কাহা কিন্তু এখনো গরম বাবাই। হ্যালো গাইস, গুড মর্নিং। আমার ঘুম ভাঙছেই না, আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু প্রায় এখন 9টা বাজতে যায়। কালকে আমরা মোটামুটি ঘুমিয়েছি ওই 3টে সাড়ে 3টে নাগাদ। তো এখন বাজে রাত 3টে আর এখন আমি আপাতত আছি স্কুল মাঠে। কিছুক্ষণ আগে দাদাও ছিল এখানে, স্টেজের সব প্রিপারেশন চলছে, এলইডি ফিটিং হচ্ছে। একেবারে কালকেই দেখবো আমি। আমার তো জ্বর এসেছিল বলে শরীর খুব খারাপ, আমি একটু বাড়ি গিয়ে রেস্ট নিই। এখানে যে পরিমাণ ঠান্ডা ভাই, কম্বল ছেড়ে উঠতে মনই চাইছে না। আমি, দিদি, মামনি, জেঠু, বুনু আমরা সব উঠে গিয়েছি। দাদা স্কুলে চলে গেছে। আমি ভাবলাম আমি যখন উঠে গিয়েছি ব্লগটা অন করি, কারণ ব্যস্ততার মাঝে কে ব্লগ অন করবে না করবে, আমি ব্লগটা অন করে নিই। আর আজ যেহেতু সরস্বতী পুজো, কপালে হলুদ লাগিয়ে স্নান করাটা তো মাস্ট। 1 hour later. চলো, আমি ফ্রেশ হয়ে গেছি। কি মারাত্মক ঠান্ডা এখানে। আমাদের ব্যারাকপুরে অনেকটা ঠান্ডা কমে গেছে। এখানে তো এত গাছপালা বেশি, আর গ্রাম সাইড তো প্রচন্ড ঠান্ডা। যেরকম আমার বাবার বাড়িতে ওইদিকে ঠান্ডা, সেরকমই এখানেও ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে সকালবেলা মাথা ঘষেছি গাইস, খুব ঠান্ডা। আর আজকে আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা একসাথে পেয়ার করে পরবো। वीरावादनी तुमसे ही है शोक्ति सरस्वती माँ हमें दे ज्ञान को। পুজোয় আর যেতে পারলে না? শরীর ভালো না, আর কি করবো। হ্যাঁ, শরীর ভালো না। কবে ঠিক হবে বাবার শরীর? কাহা কিন্তু এখনো গরম বাবাই। ওর সেই 2-3 দিন ধরে শরীর ভীষণই অসুস্থ, মানে জ্বর, ঠান্ডা লাগা, তারপরে পেট ব্যথা লেগেই রয়েছে। কিন্তু এখানে তো দিদির বাড়ি কথা দেয়াই ছিল, আসতেই হতো। তারপরে কালকেও পায়ে চোটও পেয়েছে, তোমাদেরকে বললাম কি মনে পড়ছে না। যাই হোক, যে কারণে আমাদের রাত্রিবেলা উবের করে আসতে হয়েছে এখানে। বাইক নিয়েও আসতে পারেনি, যেহেতু ওর জ্বর, সেই কারণে আমি ওকে ডাকলামও না। এবছর আমাদের একসাথে অঞ্জলি দেওয়াও হলো না। না, আমি খাবো। তুমি প্রসাদটা খেয়ে ওষুধটা খাও। তুমি খাও, আগে খাও। একটু ধরো। তো পুজো হয়ে গেলে না, তোমার জন্য আমি তাপ তুলে রেখেছি। খাওয়া হয়ে গেলে আমায় বললো, আমি ওষুধটা দেবো, ঠিক আছে? 1 eternity later. ফাইনালি ওর অনেক বলার পরে একটুখানি বেরোলাম পাঞ্জাবিটা পরে। আজকে দিনে কি তুমি না সাজো? আমরা দুজন যদি না সেজে একটু বেরোই, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো একটু মাঠে ঘুরে আসি। কি হলো? तुमसे ही हमें रित्या मिले सपने सच हो जाए सरस्वती माँ। চলো, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার তো তুমি সাজতে বসবে নাকি? তুমি? আমি যাই এখন দাদার সাথে মাঠে, দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে। এখন শরীর ঠিক হয়ে গেছে বলো? না, রিলসের জন্য কতবার রে বাবা, আজকে ওর পুরোই মুড নষ্ট। মানে ওর সেই এনার্জিটা নেই একটা রিল করতে। মানে কতবার টেক নিলাম, 10-15 বার তো কম করে। ফাইনালি হয়েছে। এখন আমি যাই রেডি হই, আর ও যা। আমার মনে হয় একটু সবার সাথে থাকলে ওর মুডটাও ফ্রেশ হয়ে যাবে। একবারে আমার থাকলে হচ্ছে না, দাদা লাগবে। ঠিক আছে, যাও, টাটা। কি করছো তুমি? তো বেসিক্যালি এখন দিদির প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর আমরা বসে বসে এখন প্রোগ্রাম দেখছি। ভালো লাগছে প্রথমবার এখানে এসে। বারবার বলছি, আমরা সবসময় লাইভে দেখেছি বা ভিডিওতে দেখেছি, এবারে প্রথমবার এখানে এসে এত ভালো লাগছে। এত বড় স্টেজ, দিদি নিজে এত বড় মাঠের মধ্যে অনুষ্ঠান করছে, এত বড় স্টেজ করে, মানে এত সুন্দর, অন্যরকম লাগছে। ঠিক আছে, দেখি এবার একে একে আমরা প্রোগ্রাম। চায়ের মোমবাতিটা নিয়ে তিথিকে আমন্ত্রণ জানাবো। আমরা ভালোবাসার মধ্যে দিয়ে আলিঙ্গন করে আরো শক্ত করে আঁকড়ে নিতে চাই তোমার দিদি। আমরা এই মুহূর্তে বরণ করে দেবো আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। মঞ্চ রয়েছে অর্পিতাদিকে বরণ করে নিলাম আমরা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। একটু করতালিগুলো চলতে থাক।
The next day. গুড আফটারনুন এভরিওয়ান। কালকে এত 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 পরিমাণ আমরা মজা করেছি যে আমরা সকালে কেউ আর উঠতে পারিনি। আমাদের কোমর থেকে, মাথা থেকে, পিঠ থেকে, পা থেকে সব জায়গা ব্যথাই ব্যথা, বাট মন খুলে মজা করেছি। এতটা এক্সপেক্টই করিনি যে এত মজা হয় দিদির অনুষ্ঠানে। তারপরে এই অনুষ্ঠান শেষ করে মেকআপ তুলে শোয়া, তারপরে উঠতে উঠতে আমাদের বেঁচে যায় 12:30 একটা। খাওয়া দাওয়া করে এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে আর দিদিও শোয়ে বেরোবে, আমরা একসাথে চলে যাবো বাড়ি। কিন্তু কোনো সেই রকম ভাবে আমরা কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এত আমরা মজা করেছি, তার মাঝে ক্যামেরা অন করতেই মন তাও চাইছিল না। আমি কিন্তু অনেকটা নিয়েছি। হ্যাঁ যা নিয়েছে কিন্তু ওই নিয়েছে, আমি কিচ্ছু নিই, কারণ আমি এত নেচেছি, মানে তুমুল নেচেছি। সেই ওপরে আমি একটা, তুমি তো দেখেইছো, শাড়ির সাথে একটা স্লিভলেস ব্লাউজ ক্যারি করেছিলাম। প্রথমে ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা পাবে, দিদির একটা শল নিয়েছিলাম, পরে যা নেচেছি ওই শলের কোনো কাজই লাগেনি। চল আমার গলার উপরেই ছিল সারাক্ষণ। হ্যাঁ, তো এটাই বলার, শুধু ক্যামেরা অন করে না, ক্যামেরার পেছনে আমরা আরো মজা করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। যদি দেখতে হয়, দিদির অনুষ্ঠানে আশীর্বাদ স্টুডিও লাইভ হয়েছে, তোমরা এখনো গিয়ে সেটা দেখতে পারো। অলরেডি পাবলিক কিরকম মজা করেছি না করেছি, দিদির অনুষ্ঠানে কি হয়েছে না হয়েছে তোমরা সব দেখতে পাবে ওখানে। তো আমরা বাড়ি যাই, আর তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা দাবাতে ভুলবে না। কালকেও তো একটা ব্লগ আসছে। এক্স্যাক্টলি। এখন আমরা তোমাদের জন্য কিন্তু পরপর ব্লগ আনছি। কতটা খুশি, কতটা এক্সাইটেড তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা। টাটা।